একদম খোলা মনে প্রশ্ন করছি আপনার জন্যই আমি আসছি। দেশের খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী এবং বুদ্ধিজীবী মানুষের জীবন এবং জীবিকার সমস্যার সমাধানে চাই সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদ যারা ছিলেন বিগত বছরগুলো। আজ দেখে দেশের রাজনীতিবিদরা রাজনীতিটাকে নিজের পেশা এবং জীবিকার অবলম্বন হিসেবে গ্রহণ করেছে। তাই দিকে দিকে আজ এত দুর্নীতি, অবাধ লুণ্ঠন, নারী নির্যাতন আর অরাজকতা। আপনি রাজনীতিবিদ হিসেবে আজ আমাদের অঞ্চলে লোকসভা নির্বাচনের প্রার্থী। জানতে চাই, রাজনীতিবিদ হিসেবে আপনার জীবনের লক্ষ্য কী? দেশের মানুষের স্বার্থে। দেশের মানুষের সাথে সহযোগিতার জন্য কাজ করে, আর পেশা নয় রাজনীতি। নিজের কাজটাও করে, তার সাথে রাজনীতি করে। যে কোনো একটি কাজ সেটা রাজনীতিও হতে পারে, সেইখানে এফিসিয়েন্সি অর্জন করা, যেটা ইতিমধ্যে আমাদের করতে হচ্ছে আমার পেশার মধ্যে দিয়ে, সেটাও একটা রাজনৈতিক কাজ, একটা বড়। দেখুন, আপনি পেশায় আইনজীবী, সুতরাং আপনার বেঁচে থাকার জন্য রাজনীতিকে অবলম্বন করে কোনো দরকার নেই। ঠিক, আমি রাজনীতি মনেও করি। আমরা চাই সেই দেশটা স্বাধীনতার পরে যাদের দায়িত্ব এসেছিল দেশ গঠনের কাজে, হয়তো তাদের কিছু ভ্রান্তি ছিল, ভুল ছিল, তো ভুল থেকে তো শিক্ষা নেওয়া দরকার। কিন্তু আমাদের দুর্ভাগ্য, দেশের রাজনীতিবিদরা সেই শিক্ষা নেয়নি। তাই আপনাদের দিকে আমি চেয়ে আছি, নাগরিক হিসেবে আপনারা কতটা এই যে অবক্ষয়ের লুণ্ঠন, এই যে অসাম্য, এত ধনী দরিদ্রের ব্যবধান ঘুচাবার জন্য আপনারা কী কী পদক্ষেপ নিতে চান এবং কীভাবে? আপনি তো আসবেন কেন? আমি তো যাচ্ছি আপনাদের সঙ্গে। আপনারা তো ওখানে বলেছেন, আমি ওখানে যাচ্ছি না। আপনাকে এই প্রশ্ন করার। একদম, থ্যাংক ইউ সো মাচ।